ওকে, তাহলে শুরু করি এখান থেকেই। ওয়েবসাইট, খুলনা ওয়েব ডিজাইন। আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকে যাই। এটা হচ্ছে কমপ্লিটলি বেসিক জায়গা থেকে আমি দেখাবো। যে বেসিক জায়গা থেকে ইট মিনস যে আপনার ড্যাশবোর্ডে যা যা করতে হবে টোটাল জিনিসটাই আমরা এখানে দেখতে পাবো। আমি ফার্স্টে যখন এখানে ঢুকি তখন ট্রাই করি যে এই ড্যাশবোর্ডটা ক্লিন করার জন্য। আমার যেটা কাজ আগে ফার্স্টে ক্লিন একটা ইন্টারফেস থাকলে সেখানে কাজ করতেও ভালো লাগে। সো আমরা কি করব, কন্ট্রোল প্রেস করে থিমস, কন্ট্রোল প্রেস করে প্লাগইনসে ক্লিক করব। করার পর এখান থেকে যেগুলো ডিফল্ট থিমগুলো রয়েছে, যেটা হচ্ছে লেটেস্ট ওইটা বাদে বাকিগুলো সব ডিলিট করে দিব। জাস্ট লেটেস্টটা রেখে দিতে হবে। এন্ড দেন সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের একটা থিম ইনস্টল করতে হবে আমাদের চয়েস মতো। আমি মোস্ট অফ দ্য টাইম ইউজ করি আস্ট্রা। এটা হচ্ছে লাইট ওয়েট একটা থিম। আচ্ছা, এটাকে অ্যাক্টিভ করে নেই। তো এগুলো চাইলে আপনি ক্লোজ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা বোঝা। ড্যাশবোর্ডে বেশি কোনো কিছু বুঝতে নাই। আমরা কমেন্ট মোস্ট অফ দ্য টাইম কমেন্টটা দেখি না বললেই চলে। থিম অপশনটা দেখি, অ্যাপিয়ারেন্স দেখি, প্লাগইনস দেখি, পেজ, পোস্ট, মিডিয়া, সেটিংস, টুলস, এইগুলাই। তো ইউজার একবার ক্রিয়েট করলে ইউজার হয়ে যাচ্ছে, দরকার পড়ে না। আর নতুন কোনো প্লাগইন ইনস্টল করলে সে আপনাকে অপশন দিবে, যেমন আমরা থিমটা ইনস্টল করছি, লেফট সাইডে যে অপশন চলে আসছে। এখন আমরা যদি যাই আমাদের প্লাগইনসে, এটা আমাদের থিমের কাজ ডান, সো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন প্লাগইনের কাজ, হোস্টিং এরও দরকার নাই, প্লাগইনে আমাদের এই দুইটা দরকার নাই। ওকে, তো তখন এখানে আমি সিলেক্ট করে আমি কি করব, বাল্ক অপশনে গিয়ে এট এ টাইমে ডিঅ্যাক্টিভ করব। তাহলে যেটা হবে, একটা একটা করে ডিঅ্যাক্টিভ করলে যে টাইমটা যাবে, লোড হবে, ওর থেকে ভালো আমরা একটা একটা করে করি। ওকে, এরপরে আমরা এদেরকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ফাইন। নাও আমাকে আসতে হবে হচ্ছে প্লাগইনস অ্যাড করতে হবে, যেহেতু আমাদের থিম অলরেডি ডান। ক্লাসিক এডিটর সুন্দর একটা ইন্টারফেস দেয় যখন আপনি পেজ পোস্ট অ্যাড করতে চাবেন। দ্যাটস ওয়াই আমরা এই ক্লাসিক এডিটরটা ইনস্টল করব। সবগুলো এট এ টাইমে ইনস্টল করে নিব আমরা, পরে গিয়ে অ্যাক্টিভ করব ওয়ান ক্লিকে। সো এটা আপনাকে অনেকটা টাইম বাঁচাই দিবে, দেখবেন। সো এলিমেন্টর এখানে আছে, আমরা এলিমেন্টর প্রোটাও ইনস্টল করে ফেলি। আমাদের এলিমেন্টর প্রো আছে, সেটা যতক্ষণ না পর্যন্ত এই অ্যাক্টিভ সাইনটা আসবে ততক্ষণ পর্যন্ত পেজ লোড না দেওয়াই বেটার। ওকে, আমরা ইনস্টল প্লাগইনসে যাই। ও হ্যাঁ, আমাদের আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে। আস্ট্রা প্রোটা ইনস্টল করব আমরা। এই যে এখানে আস্ট্রা অ্যাডঅনস আছে। ওকে, গো টু প্লাগইন ইনস্টলার। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের প্লাগইনগুলো ফার্স্টে অ্যাক্টিভ করতে হবে। সবসময় কাজ করবেন অপটিমাইজড ওয়েতে, যেন দেখা যায় আপনার সময়টা সবচেয়ে বেশি বেঁচে যায়। এখন সবকিছু আমি ইনস্টল করতেছি। তো আমাকে ফার্স্টে এলিমেন্টর প্রো কানেক্ট এন্ড অ্যাক্টিভ করতে বললো, আমি কানেক্ট এন্ড অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ মাই লাইসেন্স। আর আমরা ট্রাই করব যে কোনোভাবে যেন কোনো ক্র্যাক প্লাগইন বা থিমস কোনো ওয়েবসাইটে না আসে। ওকে, এখন আস্ট্রা, আমরা ড্যাশবোর্ডে আসি। এই যে দেখেন আমাকে অ্যাক্টিভ করতে বলতেছে লাইসেন্স না। হ্যাঁ, লাইসেন্স সাকসেসফুলি ভ্যালিডেটেড। আচ্ছা, তাহলে আমাদের আস্ট্রা প্রো, এলিমেন্টর প্রো সব কিন্তু হয়ে গেছে। এখন আমরা ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পরে আপনি দেখবেন যে এইখানে যে এই যে ইয়েলো মার্ক বা রেড মার্ক যেগুলো থাকবে ওগুলো ফিক্স করার ট্রাই করবেন আগে। এক হচ্ছে আপনি আপডেট অপশনে যেতে পারেন, আর এক হচ্ছে আপনি প্লাগইনসে গিয়ে আপডেট করতে পারেন। সো প্লাগইনসে আসলে আপডেটটা হচ্ছে না, সো আমরা এখানে দেখবো যে এই যে আপডেট আসছে। সো আমি সব সিলেক্ট করে এট এ টাইমে আপডেট দিয়ে দিচ্ছি। এটা অটোমেটিক আপডেট আমরা রাখবো, কিন্তু সেটা হচ্ছে স্লাইট আপডেট। যেগুলো হচ্ছে স্লাইট আপডেট হয় সেগুলাই, যেগুলো মেজর আপডেট সেগুলো যেন অটোমেটিক না হয়। মেজর আপডেট হলে ওয়েবসাইট ব্রেক করতে পারে, সো এটা একটা প্রবলেম। এগুলোকে তখন ব্যাকআপ রেখে তারপরে আমরা আপডেট করার ট্রাই করবো। দেখেন এখানে যে নোটিশগুলো আসবে, যখন দেখবো এগুলো পজিটিভ তখন আমরা এগুলোকে ডিলিট আর কি ক্রস করে রিমুভ করে দিব। এই যে ওয়েলকাম টু ড্যাশবোর্ড, এটা দরকার নাই, ডিসমিস। এখন দেখেন এলিমেন্টাল ওভারভিউ, কুইক ড্রাফট, সাইট হেলথ স্ট্যাটাস সবকিছু এখানে আসতেছে, কিন্তু তো আমরা এগুলো রিমুভ করতে পারি একদম টপ রাইটে। এই যে এখানে স্ক্রিন অপশন আছে, স্ক্রিন মানে স্ক্রিনটার অপশনগুলো এইখানে থাকবে। প্রত্যেকটা ড্যাশবোর্ডের অপশনে যাবেন, তার অপশনগুলো এখানে থাকবে, কি কি আপনি শো করাতে চান। আমরা শুধু সাইট হেলথটা রাখবো, আর কিচ্ছু রাখবো না। এখন দেখেন আমাদের ড্যাশবোর্ডটা সুপার স্মুথ ক্লিন দেখাচ্ছে। আরো দুইটা কাজ বাকি, এক হচ্ছে পেজ। ফার্স্টে পেজটা করে আসি। আমরা সব ডিলিট করে দিব। হ্যাঁ, ট্রাশ থেকেও ডিলিট করে দিব। আচ্ছা, এখন মিডিয়ার যে ব্যাপারটা আছে, আপনি যখন কোনো ফাইল আপলোড করবেন বা কোনো কিছু করবেন তখন সেগুলো ডেফিনেটলি মিডিয়াতেই আসবে। এখন এখানে কিন্তু নো মিডিয়া ফাউন্ড, তার মানে কোনো কিছু আমরা এখনো আপলোড করি নাই। তো আপলোড করার আগে সেটিংসটা চেঞ্জ না করলে যে ইস্যুটা হয় সেটা আমি আপনাকে পরে দেখাবো যখন আমার সময় আসবে।
সো আমাদের ট্যাগ লাইনটা আমরা এখানে দিয়ে দিতে পারি প্রয়োজনে, সাইট আইকনও দিয়ে দিতে পারি। আমরা এখনো যেহেতু ডিজাইন করি নাই, ইটস ওকে থাকুক। আমাদের সবকিছু এখানে আছে। তো জেনারেলে আসার পরে জেনারেলে আপনি সাইট টাইটেল, ট্যাগ লাইন আর সাইট আইকন এখান থেকে দিতে পারেন এবং দেখে নিবেন যে এটা এইচটিটিপিএস যেন থাকে এখানে। ইটস ইম্পর্টেন্ট। ওকে, এন্ড রাইটিং এ যান। রাইটিং এ যাওয়ার পরে আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। এখানে রাইটিং এর ভেতর আপনাকে কোনো কিছুই করতে হবে না, ঠিক আছে? কখনোই কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। So, আপনি রাইটিংটা ফর নাও স্কিপ করতে পারেন। যখন আপনি একটা ওয়েবসাইটে কাজ করবেন, একদম ভেরি বেসিক থেকে স্টার্ট করবেন, যতক্ষণ না পর্যন্ত ওয়েবসাইট ডান হয়ে যায় আপনার এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটাকে চেক করে দিতে হবে। এটা হচ্ছে ডিসকোরাজ সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্সিং দ্য সাইট। এটা হচ্ছে সাইটটা ইন্ডেক্স করা থেকে বিরত রাখবে। ওকে, সেভ চেঞ্জেস। যদি এখানে আরো একটা কাজ আমাদের করা উচিত ছিল, আমাদের অ্যাটলিস্ট একটা হোম পেজ অ্যাড করার প্রয়োজন ছিল, তাহলে যেটা হতো আমরা সেট আপ করে যেতে পারতাম এট এ টাইমে। সো আমরা পেজ থেকে একটা হোম পেজ সেট আপ করে যাই ফার্স্টে। জাস্ট হোম লিখবেন এবং রাইট সাইডে দেখবেন অনেক কিছু আছে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে আমাদের দরকার নাই। মূলত এই ডিসেবল ব্যানার এরিয়া, ডিসেবল ফুটার, ডিসেবল মোবাইল হেডার, ডিসেবল প্রাইমারি হেডার, এগুলো আমরা রিমুভ করে দিব, আমাদের এগুলো দরকার নাই। তারপর এটাকে পাবলিশ করে দিলাম, তাহলে পেজটা পাবলিশ হয়ে গেল। ঠিক আছে, আমাদের ফিচার, ব্রেডগ্রাম, টাইটেল এগুলো যেন এখানে ভিজিবল থাকে, ঠিক আছে, আনচেক থাকে, এটা ম্যান্ডেটরি। আচ্ছা, এই পেজটা আরেকবার আমরা একটু রিফ্রেশ করি। এখন দেখেন এই একটা অপশন আসছে, ইওর হোম পেজ ডিসপ্লেস। পেজ ছিল না বলে এটা অফ ছিল। সো স্ট্যাটিক পেজ, হোম পেজ। ওকে, তার মানে এই পেজের কাজ কিন্তু আমাদের ডান, যেটা হচ্ছে রিডিং, রিড করবে। এরপরে আসেন ডিসকাশনে। ডিসকাশনে এখানে একটা কথা হচ্ছে ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যাজ লগ ইন কমেন্ট। এটা যদি আপনি না রাখেন তাহলে একটা প্রবলেম হবে যে অনেক বাল্ক কমেন্ট পড়বে আপনার ওয়েবসাইটে, যেগুলো রোবোটিক সিস্টেমে আসে। তো এগুলো আপনাকে মাস্ট বি এটা চেক করতে হবে। এবং আরেকটা, কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড। হ্যাঁ, এটা একটু চেক দিতে হবে। and then save change. এখন আসেন মিডিয়া। মিডিয়াতে আসার পর এখানে দেখেন ক্রপ থাম্বনেইল টু এক্সাক্ট ডাইমেনশন। নরমালি থাম্বনেইলস আর প্রপোর্শনাল। সো যদি আমরা এটা করি তাহলে থাম্বনেইলটা কিন্তু ক্রপ করবে, ঠিক আছে? সো আমি আমি চাইবো যে দরকার না, আমি ক্রপ করব না, আমি আমার সাইজটাই অ্যাড করব। আমি অ্যাকচুয়াল সাইজটা ওয়েবসাইটে চাই। এবং আরেকটা জিনিস দেখেন, অর্গানাইজ মাই ফাইল ইনটু মান্থস এন্ড ইয়ার বেসড ফোল্ডার। তো যখন আপনি এটা করবেন তখন একটা প্রবলেম দেখেন, আমি বোঝাই। আচ্ছা চলেন আমরা আরেকটা ওয়েবসাইটে ঢুকি, অস্ট্রেলিয়ান বেনিসকো। এখানে একটা ইমেজ দেখতেছি, একে রাইট ক্লিক করব। আচ্ছা, এই ইমেজটা হচ্ছে না, এটা একটা ইমেজ, রাইট ক্লিক করব। এখানে দেখেন আমাদের একটা অ্যাড্রেস দিবে, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব। তো এটা একটু দেখেন, ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এইটা, তারপরে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট আপলোডস, তারপরে এখানে দেখেন ইয়ার, মান্থ, তারপরে ইমেজ। সো আমাদেরকে যেটা করতে হবে, দুইটা ইনসাইড ফোল্ডার এটাকে এইভাবে রিমুভ করতে হবে এবং ইমেজটা এইভাবে শো করাইতে হবে। তাহলে যে বিষয়টা হবে, আমাদের দুইটা ইনার ফোল্ডারে ঢুকতে হবে না। যখন ইনার ফোল্ডারে কম ঢুকতে হবে তখন ইমেজ কল অনেক ইজিয়ার হবে, লোডিং টাইম কম হবে। সো আপনাকে এই জিনিসটা আনচেক করাটাই বেটার আমি মনে করি, এসইও পার্সপেক্টিভ এবং স্পিড পার্সপেক্টিভে। এরপরে পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক হচ্ছে পোস্ট নেম, সেভ চেঞ্জেস। এটা অলওয়েজ পোস্ট নেমই রাখবেন। হ্যাঁ, এটাই হচ্ছে এসইও ফ্রেন্ডলি। তো আমরা দেখা যাচ্ছে আমাদের কিন্তু অলমোস্ট আমরা রেডি টু স্টার্ট। ঠিক আছে, আমাদের সবকিছু খুবই ক্লিন এবং প্রফেশনাল। যেই আসুক আমাদের ড্যাশবোর্ডে, আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পারবে লেস প্লাগইন, লেস থিমস এন্ড সবকিছু একদম ক্লিন। এখন সাইটের হেলথ তখন চেক করা যাবে যখন আমাদের অ্যাটলিস্ট কিছু পেজ আসবে। তো আমরা এখানে আসছি, আমাদের এটা হচ্ছে হোম পেজ। আমরা পেজগুলো ক্রিয়েট করে নিব, আমাদের কতগুলা পেজ। হ্যাঁ, সো যেহেতু আমরা অলরেডি আমরা পেজগুলা বানাই ফেলছি, সো আমি দিচ্ছি পেজগুলো অ্যাড করে। আমাদের হোম পেজ ডান, এখান থেকে একটা অ্যাড নিউ পেজ। এভাবে করতে গেলে দেখেন সময় কনজিউমিং, যে টাইমটা চলে যায় যে লোড নিতে নিতে। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে আমাদের কতগুলা পেজ, টোটাল 9টা পেজ, 2 4 6 8 10। সো আমাদের 9টা পেজ হবে, 10টা না। অলরেডি হোম পেজ করছি এই একটা, দুইটা। কন্ট্রোল প্রেস করে 3 4 5 6 7 8 9। আমরা এদের এটা নাম দিই এজেন্সি। অ্যাবাউট হচ্ছে আমাদের এজেন্সি। হ্যাঁ, সবগুলো জায়গাতে আপনি এই কাজটুকু একটু করে দিবেন সবগুলো পেজে। তারপরে আমরা আসি, এখানে আমাদের আছে হচ্ছে ওয়ার্ক পেজ, আমরা যে কাজগুলা করছি সেটার। কন্ট্যাক্ট আস।
কারণ আমরা অলরেডি আমাদের নিজেদের মতো করে হেডার বানাবো, নিজের মতো করে ব্যানার এরিয়া বানাবো। দ্যাটস ওয়াই উই নিড টু হাইড দেম। ওকে, এরপরে ওয়েব ডিজাইন এজেন্সি বাংলাদেশ। আমরা যেটা করব, আমরা ইউআরএলটা জাস্ট চেঞ্জ করব, হ্যাঁ? আমাদের টাইটেলটা থাকবে শুধু ওয়েব ডিজাইন, বাট ইউআরএলটা চেঞ্জের জন্য আমরা এটা করতেছি। ফার্স্টে পাবলিশ করব, তাহলে ইউআরএলটা চলে আসছে। এখন আমরা এটা রিমুভ করে দিচ্ছি, জাস্ট কিপ ইট ওয়েব ডিজাইন। এই দুইটা, চারটা চেক। ওকে, ডান। আমরা মূলত যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড অ্যাড করার চেষ্টা করতেছি, হ্যাঁ? ওকে, এখন এটাকে রিমুভ করে দিতে হবে এন্ড দেন আপডেট ব্র্যান্ডিং এন্ড গ্রাফিক ডিজাইন। আমরা একটু এটা একটু এডিট করে দিই। ব্র্যান্ডিং, গ্রাফিক ডিজাইন। ওকে, ওকে, তাহলে ব্র্যান্ডিং এবং গ্রাফিক্স এর পরে ইউআই ইউএক্স ডিজাইন। বাংলাদেশ। দেখবেন আপনার কাজ কত কমে যাবে আপনি যদি এগুলা করতে পারেন। তাহলে এইভাবে করতে পারলে কাজটা অপটিমাইজও হবে, কমেও যাবে। এটাই হচ্ছে ব্যাপার। আমাদের লাস্ট যে পেজটা সেটা হচ্ছে আমাদের ব্লগ পেজ। ওকে, এখন আমরা আসি আমাদের পেজগুলোতে। দেখেন সবগুলো কিন্তু রেডি এখানে। তো যখন পেজগুলো অ্যাড করব তখন আমাদের ফার্স্টে ক্রিয়েট করা উচিত মেনু। তা নাহলে আমি হেডারে বসাবো কিভাবে? মেনুটা হচ্ছে অ্যাপিয়ারেন্স এর ভেতরে থাকে। তো আমরা এখন কি করতে পারি জানেন? এগুলোকে এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে যেতে পারি। তাহলে এটা হচ্ছে সবগুলো, তাহলে আর ডাবল করে এডিট অপশনে আসতে হবে না আমাদের পেজের। আচ্ছা, ওয়ান বাই ওয়ান এটা এডিট অপশন আসবে, আমি সেগুলোকে জাস্ট ক্লোজ করে দিব। এখানে মেনুটার নাম দিচ্ছি প্রাইমারি মেনু। একটা সাইড আরেকটা কাজ হইতে থাকুক, হ্যাঁ? এটাই হচ্ছে আমাদের প্রসেস হোক। তো এটা ডান, ক্লোজ। এটা ডান, ক্লোজ। এটা ডান, ক্লোজ। যেগুলা যেগুলা ডান আমরা জাস্ট ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, আমাদের দুইটা ড্যাশবোর্ড হয়ে গেছে। একটা ড্যাশবোর্ড থাকুক হোস্টিং আর বাদ, পেজেস থাকুক মেনু থেকে, ভিউ অল, সিলেক্ট অল, অ্যাড। তো এখানে আসছে হোম, তারপরে আসবে এজেন্সি, তারপরে আসবে হচ্ছে আমাদের সার্ভিসেস। ওকে, তো আমরা এখানে একটা কাস্টম লিংক ক্রিয়েট করব হ্যাশট্যাগ দিয়ে সার্ভিসেস। আমি জানি না এটাকে লিংক দিতেই হবে কিনা, আমরা দেখি এটা রিমুভ করে। হ্যাঁ, এটা তো উইদাউট লিংকই কাজ করতেছে। আচ্ছা, থাকতে লাগুক, আমরা দেখবো পরে এটা নিয়ে। আচ্ছা, আমরা ফার্স্টে যেটা রাখবো সেটা হচ্ছে, হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। যখন আমরা কোনো মেগা মেনু করব বা ড্রপ ডাউন মেনু করব তখন আমাদের কাস্টম লিংক এড করে নিতে হবে। এখন দেখেন এইখানে মেনুতে আপনি কিন্তু এসে পোস্ট বা ক্যাটাগরিজ দিয়েও কখনো করতে চাইলে করতে পারেন, ক্যাটাগরিজ দিয়ে। তো আপনি যদি এটা না করেন তাহলে যেটা করতে পারেন, এই যে দেখেন এই মেনু পেজে আপনার স্ক্রিন অপশন আছে, আপনি চাইলে এগুলোকে হাইড করে রাখতে পারেন। ক্যাটাগরিজ, জাস্ট কি থাকতেছে, পেজেস এবং কাস্টম লিংকস। তো আমাদের ফার্স্টে থাকবে ইউআই ইউএক্স ডিজাইন, তারপরে থাকবে হচ্ছে ওয়েব ডিজাইন। হ্যাঁ, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট। এরপরে হচ্ছে আপনার ব্র্যান্ডিং এ আসেন, তারপরে ডিজিটাল মার্কেটিং লাস্টে, তারপরে আমাদের হবে হবে ওয়ার্ক, এজেন্সি, সার্ভিস, ওয়ার্ক, ব্লগ, কন্ট্যাক্ট আস, এন্ড দেন সেভ ইট। আচ্ছা, এই ব্যাপারটা মেনু, এটা কিন্তু একটা মেনু, সো আমরা জাস্ট সেট করে রাখছি। ইট মিনস যে আমরা এগুলাই করতেছি তা কিন্তু না। ইভেন আমরা আরো একটা কাজ করতে পারি, যে এটা হচ্ছে আমরা একটা সার্ভিস মেনু ক্রিয়েট করতে পারি, যেটা আমাদের প্রয়োজন। আমরা আমাদের ইউআই ডিজাইনের দিকে যদি একটু তাকাই, দেখেন আমাদের ইউআই ডিজাইনের দিকে একটু তাকাইলে এটা হচ্ছে কন্টাক্ট, গেট ইন টাচ আর সার্ভিস। আমাদের এইখানে ক্লিক করলে যে মেনু বারটা আসবে সেটার জন্যই মূলত আমরা এটা করে নিচ্ছি, মেনুটা সেট করে নিলাম। ওকে, সার্ভিসেস। সার্ভিসেস এর ভেতর চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, গিভ আইভিএক্স ডিজাইন,
ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক্স। ওকে, আমাদের এখন রেডি। এখন আমরা যদি একটু আমরা আমাদের ডিজাইনটা দেখি, তাহলে যে কাজটা করে নিতে হয়, সবচেয়ে বড় ডুপ্লিকেট যে পার্ট আছে সেটা হচ্ছে আপনি দেখবেন যে হেডার এবং ফুটার। ওকে, তো আমরা কি করব, হেডার এবং ফুটারটা ডিজাইন করে নিব ফার্স্টে। আমরা আসি ড্যাশবোর্ড থেকে। এইখানে ড্যাশবোর্ডে যখন আপনি হেডার ফুটার ক্রিয়েট করবেন, হেডার ইজ এ টেমপ্লেট, ফুটার ইজ এ টেমপ্লেট। খুব ইজি, বোঝাটা খুবই সহজ। পপ আপ একটা টেমপ্লেট, একটা পেজকে আপনি অ্যাজ এ টেমপ্লেট করতে পারেন, একটা পোস্ট পেজকে আপনি একটা টেমপ্লেট করতে পারেন। টেমপ্লেটস এর যে পার্টটা, সেটা হচ্ছে আপনি টেমপ্লেটসে আসবেন, তাহলে আপনি সব কিছু দেখতে পারবেন। এখানে সেভড টেমপ্লেটে ক্লিক করেন, আপনি জাস্ট অলে ক্লিক করলেই আপনার এখানে অপশনগুলো চলে আসবে, সবগুলা ট্যাব চলে আসবে যেগুলো দরকার। দেখবেন এখানে আপনি এসে কি কি করতে পারেন, একটা পেজ ক্রিয়েট করতে পারেন, সেকশন ক্রিয়েট করতে পারেন, একটা কন্টেইনার ক্রিয়েট করতে পারেন, গ্লোবাল উইজেট, পপ আপ, হেডার, ফুটার, সিঙ্গেল, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল, আর্কাইভ, সার্চ রেজাল্ট, 404 এরর, লুপ। তাহলে আপনার যেইটা মন চায় আপনি সেইটা এখানে করতে পারবেন অ্যাজ এ টেমপ্লেট হিসেবে। সো আমাদের এখন লাগবে হচ্ছে হেডার। সো এখানে আসবেন, এখান থেকে সিলেক্ট করবেন হেডার, তারপরে একে নাম দিবেন হেডার। নেম আপনি যাই দেন না কেন, এটা টোটালি কাজ করবে হচ্ছে কন্ডিশনের উপর। ওকে, আমরা টেমপ্লেট এখান থেকে আমরা কিন্তু অ্যাড নিউ করতে পারি। কন্ট্রোল প্রেস করে অ্যাড নিউতে ক্লিক করলে এটা নতুন একটা ট্যাব অন হচ্ছে। সো এটা যেন টাইম কম যায়, যেহেতু লোড নিচ্ছে। সো আমরা বাকিগুলো করতে থাকি। আচ্ছা, দেখেন হেডারটা কিন্তু এখানে দেখাচ্ছে, প্লাস আমাদের একটা টেমপ্লেট, এখানে আমরা ফুটারটাও নিয়ে নিচ্ছি এট এ টাইম, এটা লোড নিতে থাকুক। ইন দ্য মেন টাইম চলেন আমরা হেডারটা ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, সামটাইমস এলিমেন্টর এই প্রবলেমটা করবে, লোড করবে। সো লোড করলে আপনি আরেকবার রিফ্রেশ করবেন পেজ। এ দেখেন ফুটারও কিন্তু লোড করতেছে। সো আমরা ফুটারটাও রিফ্রেশ দিই। আসলে যত বেশি ফিচার তৈরি হবে তত বেশি এটা লোড নিতে সময় নিবে, তো এটাই হচ্ছে ব্যাপার। আর সামটাইমস দেখা যায় আমাদের ইন্টারনেটের স্পিড অনেক স্লো থাকে, দ্যাটস ওয়াই ওর লোডটা এরকম নেয়। সো আসেন, আমাদের ফুটারটাও চলে আসছে। এখন আমরা হেডারটা কিভাবে ডিজাইন করব সেটা একটু দেখে নিই। আচ্ছা, আমাদের এই যে ফিগমা ফাইল, আমি ফিগমা ফাইলটা অন্য একটা স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের হেডারটা হচ্ছে খুব সিম্পল। এই জায়গাটায় কাজ করাটা কতটা ইজি আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখেন। সো আমরা যদি একটু মার্ক করি এই জায়গাটুকু, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে একটা কন্টেইনার নিতে হবে আমাদের, রাইট? একটা সেকশন, একটা সেকশন হচ্ছে একটা কন্টেইনার। কন্টেইনারের ভেতরে আমাদের, এটা হচ্ছে কন্টেইনারের উইথ, না এটা হচ্ছে কন্টেইনারের উইথ। ওকে, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে একটা কন্টেইনার বা কলাম, এবং এটা হচ্ছে আরেকটা কলাম, যেমনটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করি। এক্সাক্ট সেম ওয়েতে আমরা এখানে ফলো করব। তো আমরা আসি, আমাদের যেটা প্রয়োজন দেখেন, আপনি যখন এই প্লাস আইকনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে আপনাকে ফ্লেক্স বক্স অথবা গ্রিড নিয়ে কাজ করার সুবিধা দিবে। তো আমরা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করব, এবং ফ্লেক্স বক্সে আসার পরে এখানে আপনাকে বেশ কিছু স্ট্রাকচার সাজেশন দিবে। এটা হচ্ছে ডিরেকশন কলাম, এটা হচ্ছে ডিরেকশন রো, আর এটা হচ্ছে আপনার টু কলাম। সো আমরা টু কলাম নিচ্ছি, আমাদের টু কলামে হয়ে যাবে। এখন এদের উইথটা সিলেক্ট করতে গেলে আপনি এইখান থেকে আসবেন, ফুল উইথ দেখেন 50% দেওয়া। সো আমরা কি করলাম, আমাদের লোগোর জন্য 20% ইজ ফাইন। তাহলে বাকি যে কন্টেইনারটা ধরতেছি সেটাতে আমরা আমাদের দিতে হবে হচ্ছে 80%। সো 20, 80, 100। ওকে, এবং দেখেন প্রত্যেকটা এই পয়েন্টারটা কিন্তু মেইন কন্টেইনার, আর এর ভেতরে এটা একটা কলাম, এটা একটা কলাম, এগুলো এক একটা কন্টেইনার হিসেবে আসছে। আপনি যদি এখানে দেখেন টাইটেলটা, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা কন্টেইনারের ফিচার গুলো দেখেন। কন্টেইনারের ফিচার হচ্ছে কন্টেন্ট লেআউট এখানে চেঞ্জ করতেছেন, কন্টেন্ট উইথ চেঞ্জ করতেছেন, এখান থেকে বক্স অথবা ফুল উইথ উইথ বাড়াচ্ছেন, কমাচ্ছেন, মিনিমাম একটা হাইট দিতে পারবেন, ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। আপনি ইনস্ট্যান্টলি এখানেই করতে পারতেছেন। ফ্লেক্সের যতগুলো আইটেম আছে, জাস্ট এ সিঙ্গেল ক্লিক, ইউ ডোন্ট নিড টু রাইট কোড। তারপর এদের মধ্যবর্তী গ্যাপ 0 0 আছে কিনা বা কোনো কিছু প্রয়োজন কিনা। এরপর অ্যাডিশনাল অপশন এখানে দিচ্ছে হচ্ছে ওভারফ্লোটা হিডেন অটো করতে পারবেন, এইচটিএমএল ট্যাগ ডিফাইন করে দিতে পারবেন। এটা কি, এটা হচ্ছে একটা হেডার ফর বেটার এসইও। এখন আমরা স্টাইলে আসি। স্টাইলে আমাদের কি কাজ থাকে, সাধারণত ব্যাকগ্রাউন্ডের কাজ থাকে, সেটা ব্যাকগ্রাউন্ড ক্লাসিক। ক্লাসিকে আপনি পাবেন হচ্ছে কালার আর ইমেজ, স্ক্রোলিং ইফেক্ট, মাউস ইফেক্ট, এগুলো হচ্ছে অ্যানিমেশন। তারপর আপনার এখানে গ্রাডিয়েন্ট পাবেন, এইটা হচ্ছে গ্রাডিয়েন্ট। ফার্স্টেরটা সিঙ্গেল কালার, পরেরটা গ্রাডিয়েন্ট, পরেরটা ভিডিও, পরেরটা স্লাইড শো, ব্যাকগ্রাউন্ডে একটা স্লাইড শো করবে। ওকে, সো এখন কালারের ভেতর আপনি কালার চুজ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এখন আমাদের আরেকটা কাজ করে নেওয়া উচিত হবে আমার মনে হয়, যেহেতু আমাদের একটা ফিগমা ডিজাইন আছে, আমরা জানি কি কি কালার আমরা মোস্ট অফ দ্য টাইম ইউজ করব। সো আমরা আমাদের কালার প্লেটটা কিন্তু অ্যাড করে নিতে পারি। এখন সেটা কিভাবে,
হ্যাঁ, সাইট সেটিংস থেকে। সেটিংস এ যাব এইখান থেকে। এই যে এইখানে আসবেন আপনি সব অপশনগুলা এখানে দেখতে পাচ্ছেন। থিম বিল্ডার, ইউজার প্রেফারেন্সেস, সাইট সেটিংস। আচ্ছা ওকে। নো প্রবলেম। আচ্ছা ব্রাদার তাহলে আমরা দেখি আমাদের কালার কোনগুলো। আমাদের প্রাইমারি কালারটা হচ্ছে এই যে এইটা। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। তো আসি আমরা আমাদের প্রাইমারি কালারটা আমরা সেট করে নেই। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার হচ্ছে এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড আছে। এই দুইটা কালার হচ্ছে আমি সেকেন্ডারি কালার হিসেবে নিতে চাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন টেক্সটের একটা কালার আছে দেখছেন? সো টেক্সটের যে কালারটা সেটা হচ্ছে এই যে টেক্সটের কালার। আমরা টেক্সটের কালারটা নিয়ে নিচ্ছি এখানে। সো সবগুলো টেক্সটের জন্য এই কালারটা কাজ করবে। এরপর অ্যাসেন্ট যে কালারটা সেটা হচ্ছে যখন কোনো ইসে হোভার করা হবে তখন যে কালারটা আসবে সেটাই হচ্ছে অ্যাসেন্ট কালার হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ডার্কার দিব। আমার মনে হয় যে এই কালারটাই আপাতত আমরা ইউজ করি অ্যাসেন্ট কালার হিসেবে। ফিউচারে আমরা এগুলো চেঞ্জ করলে সব জায়গা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আপাতত আমার মনে হয় এই কালারগুলো দিলে আমাদের কাজ চলে যাবে। বাকি যে কালারগুলো রইছে ওগুলো পার্সেন্টেজ দিয়েই করা। আচ্ছা আরো একটা ব্যাপার আমি ক্লোজ করে দিলাম। আমাদের ফন্টটাও সিলেক্ট করে দিতে হবে এই মুহূর্তে। তো আরেকবার একটু চলেন সাইট সেটিংস এ। আচ্ছা এইখানে দেখেন গ্লোবাল ফন্টস। সো গ্লোবাল ফন্টে আসবো, আমরা সবকিছু এন্টার করে দিব, INTER ইন্টার ফন্ট আমরা ইউজ করব। ওকে, এখন দেখেন এখানে বাটনের যে ব্যাপারগুলো, বাটনের ব্যাপারগুলো তো আমাদের তো দুই ধরনের বাটন। সো আমরা এখানে বাটনে কোনো কিছু করতে পারতেছি না, বাট এই যে ডিফল্ট বাটনের ই পাবে, স্টাইল পাবে। সো লেটস সি, আমাদের যদি এটা না পাই তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থা নিব। এই মুহূর্তে বাটনের ব্যাপারটা আমরা কাস্টম করব। একটা বাটন করার পরে ওই সেম স্টাইলটা এখানে এনে দিয়ে দিব, অথবা আমরা ট্রাই করতে পারি একটা বাটন। আমাদের কোথায় একটা বাটন আছে, আমাদের সবগুলো বাটন যেন এইভাবে শো করে। হ্যাঁ, বাটন 16 পিক্সেল রেগুলার, ব্যাকগ্রাউন্ডটা হবে এই কালার। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখান থেকে আপনি দেখেন সিলেক্ট করতে পারবেন এই মুহূর্তে প্রাইমারি। এরপর টেক্সট কালার সিলেক্ট করতে পারবেন এইটা। তাহলে আমাদের এই দুইটা কিন্তু ডান হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা আমাদের ফন্টের সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব 16 পিক্সেল। ওকে, এরপরে আমাদের বর্ডারের যে রেডিয়াসটা, বর্ডার রেডিয়াস হচ্ছে 30 পিক্সেল হবে এবং প্যাডিংটা কত হবে এটা আপনি দেখলেই 24 24। আচ্ছা 7 পিক্সেল না, মেইনলি এটার একটু চেঞ্জ করতে হবে। আমরা একটু 16 করি, তারপরে হ্যাঁ 16 16 24 24। প্যাডিংটা আমরা রাখি, যদিও 16 হবে না বিকজ আমাদের ফন্টের ইটা লাইন হাইট হবে 1.5 গুণ 16 আর 8 24। আমরা লাইন হাইট যদি 1.5 গুণ দেই, 24 24 12 12। ওকে, সুন্দর একটা সাইজ। আমরা এখানে দেখেন লিংক করা। হ্যাঁ, আপনি একটা ভ্যালু দিলে কিন্তু সব জায়গায় ভ্যালু হয়ে যাবে। সো 12 দিচ্ছি, সব জায়গায় ভ্যালু হয়ে গেল। তারপর এটাকে আনচেক করে দিলাম, রাইটে 24, লেফটে 24। ওকে, আমাদের এটা বর্ডার টাইপ আছে, মেবি একটা বর্ডার আছে স্ট্রোক। আমরা ইনসাইড একটা স্ট্রোক আছে, আমরা বর্ডারটা দিব, বর্ডার সলিড। বর্ডার উইথ হচ্ছে 1 পিক্সেল, বর্ডারের কালার হচ্ছে এখানে প্রাইমারি। ওকে, আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে, সাইটের লোগো আমরা এখানে যদি দেই তাহলে আমাদের কিন্তু এই মুহূর্তে লোগো নাই, দ্যাটস ওয়াই এটা এখানে শো করতেছে। ইটস ফাইন, আমরা এটাকেই রাখবো এই মুহূর্তে। এবং আমাদের অ্যাজ পার দ্য ডিজাইন আমাদের এখানে কয়টা বাটন নিতে হবে দেখেন, 1 2 3 4। একটা হচ্ছে ড্রপ ডাউন আর বাকিগুলো হচ্ছে অ্যাজ এ বাটন। আপনি কিন্তু এখানে চাইলেই যে সাইটের মেনুটাই নিতে পারতেন, ওয়ার্ডপ্রেস মেনু। এই যে এইরকম ভাবে দেখেন, এই যে এখানে মেনু চলে আসতেছে, অটোমেটিক্যালি মেনু চলে আসছে। এই যে সার্ভিসের সবকিছু অটোমেটিক চলে আসছে। সো আমরা যেহেতু একটু ডিফারেন্ট ওয়েতে করতেছি, লেটস ট্রাই। দেখেন আমাদের বাটন কিন্তু রেডি। আচ্ছা টেক্সটের কালারটাই প্রবলেম হইছে, ব্যাকগ্রাউন্ড কালারটাই প্রবলেম হইছে। বাটনস, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড টাইপ তো আমি কালার দিছি, ব্যাকগ্রাউন্ডে তো এইটা। আচ্ছা এমনও হতে পারে এটা হচ্ছে অ্যাসেন্ট থেকে একটা কালার আসে, যেটার জন্য একটা প্রবলেম হতে পারে। তো সমস্যা নাই, আমরা এটাকে ম্যানুয়ালিও ফিক্স করতে পারি। আমরা জাস্ট এই যে এখানে দেখেন রিসেট দিলেও নিচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, আমরা তো দেখতেই পাচ্ছি আমাদের বাটনটা চলে আসছে। এখন দেখেন এই একটা কন্টেইনার, এই একটা কন্টেইনার এবং এই একটা কন্টেইনার, আমার উচিত যে দুইটা কন্টেইনারকে এই যে জাস্টিফাই সেন্টার, দেখছেন? তাহলে তারা সেন্টার হয়ে গেল। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে এই কন্টেইনারটাকে ধরবো, মূলত এই বক্সটাকে ধরলাম। ধরার পর একে ডিরেকশন দিব হচ্ছে রো বরাবর। তাহলে দেখা যাবে রো বরাবর দেওয়ার পরে আমাদের এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়া, এটা সেন্টার না দিয়ে আমরা এটাকে দিব রাইট।
একসাথে ২ টা বক্স ধরা যাবে না, যেকোনো একটা। আমি তো ইনসাইডের এই বক্সটাকে ধরছি। লোগোর বক্সটাকে আমি কিছুই করি নাই। আচ্ছা, লোগোর বক্স থেকে আমি চাইলে প্যাডিংটাও 0 করে দিতে পারি। আচ্ছা, তাহলে আমার এই একটা বাটন ডুপ্লিকেট করলাম ২ টা, এই একটা ৩ টা। তাহলে ৩ টা বাটনের ভেতর আমাকে কি নিতে হবে দেখেন, একটাই তো টাইটেলই হবে না, জাস্ট একটা আইকন হবে। সো আমরা আনেবল করলাম, আনেবল করার পরে আমাদের এসভিজি টা নিতে হবে। এটা হচ্ছে আমাদের এসভিজি। এক্সপোর্ট, আমরা এখান থেকে এসভিজি টা নিব, এক্সপোর্ট ভেক্টর। এখন আমাদের একটা কাজ হবে, সুন্দর একটা কাজ হবে যে যদি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই এখানে, কেজ ওয়েব, আমরা এটার নাম দিয়ে দিব হ্যামবার্গার। এই ডেসক্রিপটিভ নেম থাকলে যে বিষয়টা হবে, আপনার যে কোনো কিছু খুঁজে পেতে ইজি হবে। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন ডেসক্রিপটিভ নেম দেওয়ার জন্য। ওকে, আমাদের কিন্তু ওটা চলে আসছে। এখন আমি চেষ্টা করবো এটাকে সার্কেল করার জন্য, উইথ হাইট ঠিক করে এটাকে সার্কেল করে দেওয়ার জন্য। তো চলেন আমরা দেখি আমাদের বর্ডার রেডিয়াস প্যাডিংটা হচ্ছে, এটা লেফট রাইট বার টপ বটম 12 ছিল, সো আমরা এটাকে 12 পিক্সেল করতেছি। আচ্ছা, আইকনটা কি কোনো কারণে এক সাইড হয়ে গেছে মনে হচ্ছে? আচ্ছা, এটা মেবি ওই ইসের জন্য হয়েছে। রাইট। হ্যাঁ, ওইটার জন্য সমস্যা না, আমাদের এখন ফিক্স হয়ে গেছে। আচ্ছা, এদেরকে আমি বলছিলাম যে তোমরা যে লাইন আইটেম সেন্টার হয়ে যাও, ওরা সেন্টার হয়ে গেছে দেখেন। তাহলে আমাদের একটা আইকন চলে আসছে, একটা বাটন, দুইটা বাটন চলে আসছে। তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিব, একটা হচ্ছে গেট ইন টাচ, কন্ট্যাক্ট আস। তবে আমাদের এই বাটনগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, বিকজ আমাদের বাটনগুলো একটু ডিফারেন্ট। এই বাটনগুলো, এটা 12 12 24 24ই দেওয়া, তবে ফন্ট সাইজের কারণে একটু প্রবলেম করবে, বিকজ ফন্ট সাইজটা, আচ্ছা এটা হচ্ছে 20 পিক্সেল দেওয়া, তাই তো? ওকে, লেটস সে 20 পিক্সেল। আমাদের এইটার ফন্ট ওয়েটটা নরমালি থাকবে। আচ্ছা, ফার্স্টে একটা ডিজাইন করব, দেখেন কতটা ইজি। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে নিয়ে নিই, এইভাবে নিলে তো, আচ্ছা এটা এইভাবে নিলে বেস্ট অপশন হবে। ওকে, এন্ড দেন এদের একটা বর্ডার আছে আউটসাইডে, বর্ডার সলিড 1 পিক্সেল, কালারটা আমরা দিয়ে দিচ্ছি এইটা। এবং টেক্সটের কালারটাও আমাদের কিন্তু টেক্সটের কালারে দিয়ে দিতে হবে। দেখেন যখন একটা বাটন হয়ে যাবে আপনার, আপনি যদি এটাকে একটু, আমরা দেখি 500 করি, হ্যাঁ, লুকস নাইস। ওকে, দুইটা বাটন কিন্তু ডান। হ্যাঁ, স্টাইল কপি করে পেস্ট করে দেওয়া যায়। তো কতটা ইজি, হ্যাঁ। তারপরে এখন আমাদের হচ্ছে একটা, আমাদের এখানে একটা মেনু লাগবে, ওয়ার্ডপ্রেস মেনুটাই আমরা দিচ্ছি এখানে দেখেন। ওকে, সো আমরা এখানে প্রাইমারি না দিয়ে জাস্ট সার্ভিস দিচ্ছি। তোমাদের সার্ভিস মেনুটা ঠিক এইভাবে আসবে না, আমাদের একটা ড্রপ ডাউন মেনু দরকার। সো মেনুতে আসি, আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে এই জায়গা থেকে যেটা আমরা এডিট করতে চাই, একাধিক মেনু হলে। তো আমরা এখানে একই কাজ করবে, একটা কাস্টম লিঙ্ক দিব, সার্ভিসেস। ওকে, এটাকে উপরে নিয়ে যাই, হালকা একটু ডানে। আমরা চাইলে এগুলোকে কাস্টমও করতে পারি, বুঝছেন, এজ এ পপ আপ হিসেবে, যে হোভার করলে পপ আপ আসবে, সেটা করা যায়, কোনো ব্যাপার না।
এখন যখন আমি পাবলিশ দিব তা না হলে এটা আমি কাজ করতে পারবো না। হ্যাঁ, পাবলিশ দেই, তখন এরা আমাকে আরেকটা পপআপ দিচ্ছে কন্ডিশন দেওয়ার জন্য। ওকে, অ্যাড কন্ডিশন, এন্টায়ার সাইটে সেম মেনু থাকবে। ওকে, সেভ হয়ে গেছে। এখন আমি রিলোড দেই আরেকবার। আচ্ছা, যাক আসছে। এখন সার্ভিসকে আমরা একটু এডিট করি। আমরা সার্ভিসকে একটু এডিট করব ঠিক এমন ভাবে, টেক্সট কালারটা। সো টেক্সট কালারটা আমাদের কপি করা নাই। ওকে, ফাইন। লেটস টেক দ্য টেক্সট কালার। ওকে, এখন ড্রপ ডাউনের ভেতরে গুলা কালার আমরা পরে চেঞ্জ করব, আগে আমাদেরটা ঠিক করি। এদের দেখেন একটা ব্যাপার আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল। সো আমাদের এটা ড্রপ ডাউন। ও সরি, এটা ভার্টিক্যাল দিব আমরা, ভার্টিক্যাল দিলেই ঠিক আছে। হরিজন্টাল। এই যে যে প্রবলেম গুলো, আচ্ছা এখানে ড্রপ ডাউন দেই আর এই জায়গাটাতে একটা কাজ করে দেই, যে আমাদের এটা হচ্ছে ফুল উইথ হবে, সেন্টার হবে হ্যামবার্গার। আচ্ছা, ব্রেক পয়েন্টটা দিচ্ছে না কেন? আচ্ছা, ভার্টিক্যাল। এই যে এইখানে দেখেন ব্রেক পয়েন্টটা আমরা নান করে দিব, তাহলে ব্রেক করবে না। কিন্তু এই যে একটা সমস্যা, এটা কিন্তু এদের থেকেই যায়। এটা কি তুলে দিল কিনা কে জানে। নান, এটাকে ড্রপ ডাউন দিলে, আচ্ছা এটা কিন্তু একটা প্রবলেম দেখছেন এদের মেনুর, যখন আমরা সিঙ্গেল একটা দিয়ে করতে চাবো। সো আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা বাটনই ডিজাইন করি, পরে আমরা আমাদের মতো করে একটা পপআপ ক্রিয়েট করে সেটাতে দিয়ে দিব। এটাই হবে বেস্ট অপশন আমাদের জন্য। সার্ভিসেস, আমরা একটা আইকন নেওয়ার চেষ্টা করি। এটা হবে হচ্ছে অ্যাঙ্গেল ডাউন। এইখানে দেখেন আমি আইকনটা নিতে পারবো, এই যে প্রথমে টাইপ, তারপর টেক্সট, তারপরে লিংক, তারপরে আইকন, তারপর আইকনের পজিশন লেফট ও রাইট, আমাদের রাইট সাইডে লাগবে। এবং আইকনের স্পেসিংটা দেখেন এখানে, আমাদের আইকনের স্পেসিং হচ্ছে 10 পিক্সেল। সো চলেন আমরা এখানে এসে আমরা 10 পিক্সেল বলি। সো অ্যাজ পার দ্য ডিজাইন আমাদের শুধু ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ বাকি। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, ধরার পরে আমরা এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে D7F সামথিং। এখন আপনি চাইলেই কিন্তু হেডারটা দেখতে পারবেন। এটা হচ্ছে ওরা একটা পেজ করে দিছে আপাতত হেডার দেখার জন্য, বা আমরা চাইলে আমাদের মতো করে এখান থেকে দেখতে পাবো। আমাদের হেডার এটা অ্যাড হয়ে গেছে। তো আমরা আমাদের হেডার লোগোটা, আমাদের লোগোর ম্যাক্স, এইখানে দেখেন আপনার স্টাইলে যদি আসেন, যে কোনো একটা ইমেজকে আপনি এভাবে স্টাইল করতে পারবেন। ম্যাক্স উইথ আমি পিক্সেলে দিব, এটা ম্যাক্স উইথ আমি দিব হচ্ছে 120 পিক্সেল। এবার আস্তে আস্তে বাড়াই, আমি দেখি কতই হলে ভালো হয়। 160, হ্যাঁ 160 ইজ গুড, এবং এর অ্যালাইনমেন্ট আমি লেফট করে দিচ্ছি। আপনি চাইলে ম্যাক্সিমাম 200 পর্যন্ত করতে পারেন একটা লোগো সাইজ, এটা ডিপেন্ড করে। সো আমাদের এগুলা এখন যে পপ আপ গুলো বা বাকিগুলো এগুলো করতে সময়ের প্রয়োজন। সো আমরা এখন সময়টা ওইভাবে আর নিচ্ছি না। আমরা হেডারটা আপাতত ফিক্স করব কিভাবে, আপাতত আমরা কাজ করি। এটাকে আমরা দিচ্ছি হচ্ছে, এখন রেসপন্সিভ আপনি যখন আসবেন তখন ট্যাবলেট মোডে আপনাকে একটা কাজ করতে হবে। এই যে গেট ইন টাচ, এটাকে আপনি জাস্ট এখানে অ্যাডভান্স ট্যাবে এসে রেসপন্সিভ থেকে হাইড করে দেন, এবং মোবাইল ডিভাইস ওইটার দরকার পড়বে না। সো হাইড করে দিলে যে বিষয়টা হবে, দেখেন রেসপন্সিভ কিন্তু ডান। না 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 না, এটা ডিভাইস মেন হচ্ছে আপনি এই ডিভাইসে আসলেন, আপনার এই কয়টা এলিমেন্ট আছে, আপনি যে কোনো একটাকে হাইড করতে পারেন, যে কোনো একটা এলিমেন্টকে এনে ওটাকে রেখে দিতে পারেন, জাস্ট মোবাইলে শো করবেন, বাকি ডিভাইসগুলোতে হাইড করবেন। এই যে এখানে দেখেন
হাইড অন মোবাইল এন্ড ট্যাবলেট, বাট ডেস্কটপে শো করবে, বাট ওর জায়গায় আরেকটা এলিমেন্ট এনে সেটাকে হাইড অন ডেস্কটপ, বাকি মোবাইল এবং ট্যাবলেটে শো করবে। সো মোবাইল ডিভাইস আমরা যখন যাব তখন আমাদের সার্ভিসটাও এখানে আর দরকার নাই। সো আমরা এটাকে এখানে অ্যাডভান্স ট্যাবে এসে রেসপন্সিভ এসে জাস্ট হাইড করে দিয়ে দেখি। হ্যাঁ, এইখানে একটা কাজ আছে যে আমাদের এই লোগো সহ এইগুলা যদি বসাতে চাই তাহলে প্রবলেম হতে পারে। সো আমাদের কন্টাক্ট নাম্বারটাও যদি প্রয়োজনে আমাদের করতে হয়, হাইড করতে হয়, ইটস গুড। বাট আরেকটা জিনিস দেখতে হবে এখানে, আপনার এই মেইন যে লেআউট আছে এদের এই যে উইডথটা, এটা যখন মোবাইল ডিভাইসে আসে তখন 100 হয়ে যায়। হ্যাঁ, তখন এখান থেকে উইডথটা পার্সেন্টেজ সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে আপনি দিবেন হচ্ছে 30%। তো ইমেজটা কিন্তু 30% হয় না, বিকজ ইমেজের একটা ম্যাক্স উইডথ কাজ করতেছে। সো পার্সেন্ট দিয়ে এখানে এসে আপনি 100 করে দেন। তো যে প্রপার্টি গুলোর এখানে সাইজ থাকে, দেখছেন এই যে সাইজগুলা, সেই প্রপার্টি গুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন সবগুলো ডিভাইসের জন্য। ঠিক আছে? সো আমরা এখানে কন্টেইনার লেআউট ফুল উইডথ আছে, এটাকেও পার্সেন্টেজ দিলাম কারণ এটা চেঞ্জ করা যাবে। এটাকে আমরা দিচ্ছি হচ্ছে 70%। এখন দেখি আমরা 70% এ কাজ করে না। আমাদের যদি আরেকটু বড় করে, ও হ্যাঁ, বাটনটাকে আমরা একটু এডিট করতে পারি। আমাদের ফন্ট সাইজটা আমরা এখানে করতে পারি হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য 16, এবং আমরা এর প্যাডিংও চেঞ্জ করতে পারি। প্যাডিং জাস্ট 12 পিক্সেল করে দিলাম সব সাইডে। তো মোবাইল ডিভাইসে আসি। ওকে, এখন এলিমেন্ট গুলা এদের পজিশনটা আমি দিচ্ছি হচ্ছে এন্ডে। আচ্ছা, এন্ড না, ওটা সেন্টারেই থাকুক। এটাও এটাও এন্ডেই আছে, সো ইটস ওকে। বাট একটা লোগো, হ্যাঁ লোগোটা প্রবলেম করতে, লোগোটাকে একটু সেন্টার করি। ওকে, না মোবাইল ডিভাইসের জন্য ঠিক আছে আমিও মনে করি। এখন একটা ডিফল্টের যে প্যাডিংটা আসে সেই প্যাডিংটাও কিন্তু অনেক টাইমে প্রবলেম করে। সো আপনি ডিফল্ট প্যাডিং রিমুভ করলে প্রত্যেকটা সাইডে দেখেন স্পেসিংটা এখন কিন্তু সেম। এখন এদের একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমি জাস্ট 10 করে দেই। 10 করলে ওইটা আরেকটু ক্লোজ চলে যাচ্ছে 10 পিক্সেলের মতো। তো এটা মোবাইল ডিভাইসে খুবই ভালো দেখা যাবে যদি কিনা আমরা এইভাবে করতে পারি। এখন আপনি আসেন, এসে এটাকে দেখেন। হুম, এটা হচ্ছে মোবাইল ডিভাইস। এখন আমরা যদি একটু ট্যাবে দেখার চেষ্টা করি। ওকে, ম্যাকবুক এয়ার। So it looks responsive on all devices. ওকে, ফাইন। এখন আমাদের তাহলে হেডার ডান। এই মুহূর্তে আপাতত হেডার ডান। এখন আমাদের ফুটারের কাজ বাকি। সো চলেন আমরা একটা ফুটার করে ফেলি। দেখেন একবারই ডিজাইন করলে কাজ কিন্তু শেষ। কোনো কিছু কপিও করতে হবে না, জাস্ট কন্ডিশন ম্যাটার। এখন আমরা এটা 100 পিক্সেল টপ এবং 60 পিক্সেল বটম আমাদের স্পেসিংটা। সো আমরা আসবো, আমাদের এটার কালার হচ্ছে 0B281D। সো আমরা হেডারটা এই মুহূর্তে ক্লোজ করে দিতে পারি, মেনুটাও ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, আমাদের মেনু কি লাগবে কিনা একটু দেখে আসি। হ্যাঁ, জাস্ট সার্ভিস মেনুটা প্রয়োজন, বাট উই ডোন্ট নিড দ্যাট, আমরা কাস্টম এখানে করতে পারি, কোনো সমস্যা নাই। ফুটার মেনু এখানে দরকার নেই, ফুটার। ওকে, সো ফুটারে আমরা কি নিচ্ছি, আমাদের কয়টা কলাম লাগবে? একটা। আচ্ছা, আমাদের একটা কলামের ভেতরে বাকি কলামগুলো আসবে। সো ফার্স্টে আমরা একটাই কলাম নিচ্ছি। দেখেন এটা হচ্ছে ডিরেকশন হচ্ছে আপনার কলাম বরাবর। সো আমরা নিয়ে নিলাম, স্টাইলে গেলাম, ক্লাসিক সিলেক্ট করলাম, এখান থেকে কালার দিচ্ছি। উপস, দিস ইজ নট দ্য কালার, এটা হচ্ছে কালার 0B2। হ্যাঁ, এইবার আসছে কালার, এটা হচ্ছে 0B281D। হ্যাঁ, এটাই কালার।
ওকে, আমরা এখন টেক্সট নিব। এখন এর প্যাডিংটা আমরা সিলেক্ট করে দিই। প্যাডিং টপ বটম প্যাডিংটা দিয়ে দিই। আপনি অ্যাডভান্স ট্যাবে গেলে অনলি বাটনটাকে স্টাইল করার জন্য বাটনের প্যাডিং পাবেন হচ্ছে স্টাইল ট্যাবে, বাট বাকিগুলোর প্যাডিংটা কোথায় পাচ্ছেন? এলিমেন্টের প্যাডিং পাবেন হচ্ছে লেআউটে, সেই অ্যাডভান্স ট্যাবে। হ্যাঁ, সো আমরা এখানে দিচ্ছি 100 আর এখানে দিচ্ছি 60। এখন আমরা একটা টাইটেল নিব। টাইটেলকে দিচ্ছি হচ্ছে H3, we don't hide behind the, আচ্ছা, সামটাইমস এটা এরকম করবে। ও আচ্ছা, এটা করতেছে বিকজ আমরা এটা রিফ্রেশ দেই নাই। সো রিফ্রেশ দিলেই ঠিক হয়ে যাবে। ইন্টায়ার সাইটে এটারও আগে একবার রিফ্রেশ দিয়ে নিই। ওকে, আফিয়া মা যাবে কখন? টাকা দিও বুঝছো? মারে 4-5 হাজার দিয়া নেই। ওকে, কইছি 4-5 হাজার টাকা দিয়া নে, কথা কয় না মোট্টু। আচ্ছা, সো একটা নিলাম। তাহলে এটার ফন্ট সাইজ দেখেন এখানে 36 আর এটার ফন্ট সাইজ হচ্ছে 20। তো চলেন আমরা এটা ফন্ট সাইজটা ঠিক করে দেই। 36 আর 600 হচ্ছে সেমি বোল্ড। এটা সেমি বোল্ডই রাখা, এখানে দেখেন। আচ্ছা, এটা বোল্ড করা। 700 হচ্ছে বোল্ড, 36 পিক্সেল, বাট কালার শুড বি হোয়াইট। ওকে, এখন আমরা একটা টেক্সট প্রপার্টি নেই এখান থেকে। ওর আমরা একটা টাইটেলও নিতে পারি এখানে, হেডিং নিতে পারি। হেডিং এ এসে এখান থেকে জাস্ট আমরা চেঞ্জ করে এটাকে দিব হচ্ছে স্প্যান ট্যাগ। তো আমাদের এখানে মেইল দিলাম, মেইল, উপস, ওকে, আচ্ছা স্প্যান ট্যাগ, ওকে ফাইন। এখন স্টাইলে আসার পর এটাকেও আমাদের হোয়াইট করে দিতে হবে, এবং এটা হচ্ছে 20 পিক্সেল। আমাদের 600 না, ম্যাক্স 500, আর এর থেকে একটু কম করলে 400। এবং চাইলে একটু কালারটা হালকা একটু রিডিউস করতে পারি, যেন এটা মানুষ ফোকাসটা না হারায়। ওকে, সো it will look like this. ওকে, এরপরে হচ্ছে একটা মেনু, দুইটা মেনু আমাদের ক্রিয়েট করতে হবে, আর পরেরটা হচ্ছে অ্যাড্রেস। সো চলেন আমরা কয়টা করে কলাম নিচে, দুইটা, একটা কলাম বাদ, আবার দুইটা, একটা করে কলাম বাদ, আবার দুইটা। আপনি যে কাজটা করতে পারবেন, এখানে একটা কন্টেইনার নিতে পারবেন আন্ডার হেয়ার, এটাকে একটু উপরে, এটা কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ, সো খুবই ইজি একটা ব্যাপার। এখন এদের থেকে দূরত্ব দেখেন 60 পিক্সেল রাখা। 60 পিক্সেল একটু বেশি হয়ে যায়, সো লেটস ট্রাই উইথ 40 পিক্সেল। এখন এর ভেতরে আপনি একটা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি চাইলে একটা লিস্ট নিতে পারেন। একটা লিস্ট, দুইটা লিস্ট, আর আরেকটা জিনিস নেবেন সেটা হচ্ছে টেক্সট, তার মানে প্যারাগ্রাফ। আপনি চাইলে একটা কন্টেইনারের ভেতরে কিন্তু লিস্টগুলা নিতে পারতেন, সেটা না নিয়ে কেন এটা করলেন আমি দেখাচ্ছি। কারণ আমরা চাইলে এগুলোকে ফ্লেক্স করে দিতে পারি এইভাবে, দেখছেন? হ্যাঁ, ফ্লেক্স করার পরে আমরা আরেকটা কাজ এখানে করে দিব, এর একটা উইডথ সিলেক্ট করে দিব। এটা বক্স, এটা বক্সড, বাট পার্সেন্টেজটা হবে হচ্ছে, আমরা এখানে পিক্সেলটা দিব না, পার্সেন্টেজ দিব। লেটস সে পিক্সেল দেই, পিক্সেল দেই হচ্ছে 800 পিক্সেল। তবে এটা সেন্টারে চলে যায়, দ্যাটস দ্য প্রবলেম। সো ফুল উইডথ এটাকে আমরা দেই হচ্ছে 60 বা 70।
ওকে, এরপরে এই আইটেমগুলো আমরা দিব হচ্ছে স্পেস বিটুইন অর অ্যারাউন্ড, স্পেস বিটুইন। এরপরে আমরা এদের প্রত্যেকটার হাইটও সিলেক্ট করে দিতে পারি প্রয়োজনে। সো এর হাইট তো অনেক বেশি, আমরা এর হাইট একটু ফিক্স করে দিই আগে। এই যে দেখেন অ্যাডভান্স ট্যাবে এসে উইথ আছে একটা কাস্টম পিক্সেল, আমরা এটার উইথ দিচ্ছি হচ্ছে লেটস সে 200। আচ্ছা, এখন আমাদের লিস্টের কাজটা করা বাকি। ওয়েব ডিজাইন, হ্যাঁ, আইকন লাগবে না আমাদের কোনো। ডিজিটাল মার্কেটিং, সো আমরা রাখতেছি হচ্ছে ব্র্যান্ডিং এন্ড গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। সো আমরা এটা রাখবো হচ্ছে এক স্টেপ পরে, ফার্স্টে ইউআই ইউএক্স ডিজাইন, তারপরে ব্র্যান্ডিং, ওয়েব ডিজাইন। এখন কালার চেঞ্জ না করা পর্যন্ত এটা আর দেখা যাচ্ছে না। লেটস সে টেক্সট কালার শুড বি হোয়াইট। এখন এটাকে আমরা যদি ডুপ্লিকেট করি তাহলে আমাদের প্রবলেম কিন্তু সলভ, তাহলে আমাদের আরেকটা লিস্টের প্রয়োজন হইল না। এদের স্পেসিং দেখেন, স্পেস বিটুইন। সো আমরা দেখি একজনের থেকে আরেকজনের স্পেস কত, 12 পিক্সেল। সো লেটস সে 12 পিক্সেল। ওকে, এবং এদের একটা হোভার ইফেক্ট দরকার, রাইট? এই যে নরমাল টেক্সট এইটা, আর হোভার ইফেক্ট হচ্ছে কালার প্রাইমারি। এখন আপনি আসলে এখানে লিংকটা দিয়ে দিতে পারবেন। ওকে, এখন এগুলাও চেঞ্জ করতে হবে, আমাদের ওয়ার্ক গুলা দেখতে পাবে। Our about us, we called it agency, contact, and then privacy policy. Okay, ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখান থেকে টেক্সট আমরা একটু রেখে দিচ্ছি। আচ্ছা, এই যে কন্টেইনারটা নিয়েছি আমরা, এটা কিন্তু এইভাবে সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ? সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে মেইন এলিমেন্ট, এইখানে এসে রাইট ক্লিক করে এইখানে পেস্ট করব, তাহলে নিচে আসবে। তা না হলে এই কন্টেইনারে চাপ দিয়ে আমরা যদি পেস্ট করি তাহলে ওর ভেতরে চলে যাবে। মূলত এটা স্ট্রাকচার ফলো করে, সেই স্ট্রাকচারে আমরা কাজ করতেছি। ওকে, এর উইথ আমাদের সিলেক্ট করতে হবে কি? হ্যাঁ, যেহেতু 2 লাইনে আমাদের উইথটা দিতে হবে। সো লেটস সি, আমরা ফার্স্টে টেক্সটটা ইনপুট দেই। এরপরে আমরা এর উইথটা করি হচ্ছে ওকে 406। এদের মধ্যবর্তী গ্যাপ 40 পিক্সেল। ওকে, লেটস সে এটার মার্জিন দিচ্ছি আমরা বটমে 30 পিক্সেল, নিচে 40 পিক্সেল। ইট ডাজন্ট লুকস গুড। আচ্ছা, এই ফন্টটা আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটু লো লাইট করে দিতে পারি, কারণ মানুষের ফোকাসের বিষয় এটা না। হ্যাঁ, হ্যাঁ, এখন রেসপন্সিভটা বাকি। সো রেসপন্সিভ যখন করবেন ট্যাবলেট মোডে আসার সাথে আমাদের এখানে কাজ করে দিতে হবে রাইটে 20 লেফটে 20, এটা যেন পায়। এখন টপ বটমটা ফিক্স কিভাবে করবেন? আমি সাধারণত 60 ম্যাক্সিমাম রাখবো এবং এটাকে 40 রাখবো ট্যাবলেট ডিভাইসে। এবং মোবাইল ডিভাইসে যদি যাই 20 পিক্সেলের কাজ তো আর আমার করা লাগবে না। সো আমি এখানে এসে জাস্ট এই মোবাইল ডিভাইসে করব হচ্ছে 40 পিক্সেল। হ্যাঁ, সো রাইট 20,
20। এখন এগুলো তো অনেক বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ? সো আমরা এগুলোকে কিন্তু এইভাবে হাইটটা সেট করে দিতে পারি। 22, আমরা আরেকটু বাড়াই। আচ্ছা 26 দেই। এবং এইটাও আমাদেরকে একটু কমাইতে হবে। এটা মেবি 16ই করতে হবে। লেটস ট্রাই 18। ওকে, 18 ইজ গুড। এখন এর অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এর ভেতরে যদি কোনো প্যাডিং থাকে সেই প্যাডিং গুলো কিন্তু রাখা যাবে না। এই যে এটাতে যে প্যাডিংটা থাকবে ডিফল্ট প্যাডিং 0 করে দেন। তবে সবসময় ট্যাব ডেস্কটপ ভার্সন এসে 0 করলে সব ভার্সনে কিন্তু এটা 0ই দেখাবে। তখন অ্যালাইনমেন্টটা সুন্দর হয়ে যাবে। হ্যাঁ? ওকে। হ্যাঁ, 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 এক্সাক্টলি। সো আমাদের এটা অলরেডি হয়ে গেছে। এখন এদের একটা মার্জিন বটম আছে। মার্জিন বটমটা আমরা রাখবো 20 পিক্সেল এবং এটার মার্জিন বটম আছে একটা। সো সেটাকে আমরা করব হচ্ছে 10। উপস, 20 পিক্সেল। তবে 20 পিক্সেল না দিলে আমার মনে হয় চলতো। লেটস সে 0। ওকে, মোবাইল ডিভাইসের জন্য ইটস গুড। এখন রিফ্রেশ দেন। So on the top, the header looks great. On the mobile version, the footer looks good as well. So আমরা যদি এর সাইজটা একটু ছোট করি, সাপোজ আইফোন এক্স এ দেখা ট্রাই করি। আচ্ছা আইফোন এক্স বড় হয়ে যায়। আইফোন, লেটস ট্রাই উইথ এ স্মলার ডিভাইস। স্পেশাল এডিশনে দেখি, ছোট ডিভাইস গুলোতে একটু দেখি। ওকে, তাহলে দেখেন আমাদের স্পেসিং এ কিন্তু কোনো প্রবলেম থাকতেছে না, বাট একটা ছোট্ট ইস্যু কিন্তু আমরা পাইছি ওই যে টপে যে হেডারটা আছে ওই হেডারে, কারণ ওইটা অ্যালাইন না। আপনি যদি একটু দেখেন, আমি যদি আপনাকে একটু দেখাই, জাস্ট এটা কিন্তু অ্যালাইন না, বিকজ ওইটা 10 পিক্সেল পাচ্ছে। না ওইটা হচ্ছে চার সাইডে 10 পিক্সেল দিতে হবে। না না না, 10 পিক্সেল দেওয়া হয়েছিল। So, চলেন আমরা 10 পিক্সেলটা ফিক্স করি, তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা লোড নিচ্ছেই নিচ্ছে। আচ্ছা আমাদের ফুটার তো ডান, সো উই ডোন্ট নিড টু থিংক অ্যাবাউট ফুটার এনিমোর, জাস্ট আচ্ছা এখান থেকেই তো আমি এডিট করতে পারতাম। দেখেন এখানেও কত সুন্দর অপশন। আপনি এখান থেকে হেডার, ফুটার, পেজ এডিট করতে পারবেন কিন্তু। এক পেজ থেকেই আপনি সব করতে পারবেন। সো আমাদের মেইন যেটা আছে এই মেইন কন্টেইনারটা ধরে এখানে এসে জাস্ট আমাদের এইখানে প্যাডিং দিতে হবে, হ্যাঁ? সো রাইট 20, লেফট 20, টপ 10, বটম 10। সো এখন এই বিষয়টা একদমই সেম সেম থাকবে। এখন আপনি দেখেন